ইন্দো ভিয়েতনাম সলিডারিটি কমিটি ভারত এবং ভিয়েতনামের জনগণ, দুই দেশের সরকার, তাদের মধ্যে যাতে আরও ভালো সম্পর্ক গড়ে ওঠে তার জন্য কাজ করে। এবং তার সঙ্গে দাঁড়িয়ে যেহেতু হোচিমিনের নেতৃত্বে ফরাসি এবং মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়ে ভিয়েতনাম স্বাধীন হয়েছিল এবং দক্ষিণ এবং উত্তর ভিয়েতনাম যখন একসঙ্গে হলো তার 50 বছর পূর্তি হয়েছে। এই উপলক্ষে আমাদের ইন্দো ভিয়েতনাম সলিডারিটি কমিটির তরফ থেকে প্রতিনিধিমণ্ডল 6 জনে গিয়েছিল এবং সেখানে অংশগ্রহণ করেছে। আর এখানে হোচিমিনের জন্মদিন আজকে, গোটা বিশ্ব তাকে স্মরণ করে। যারাই মুক্তি আন্দোলনের জন্য, স্বাধীনতার জন্য যত স্বাধীনচেতা মানুষ আছে তাদের কাছে হোচিমিন একটা ব্যাপার, কারণ তিনি একটা পিছিয়ে পড়া দেশের মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নেমেছিলেন এবং তিনি কিভাবে যুদ্ধ করতে হয়, আলোচনাও করতে হয়, ডিপ্লোমেসি কীভাবে করতে হয়, লিডারশিপ কীভাবে দিতে হয়, কমিউনিস্ট পার্টি কীভাবে গড়ে তুলতে হয় এবং গেরিলা ওয়ারফেয়ার কীভাবে নেতৃত্ব দেওয়া যায় তার প্রমাণ রেখেছেন, যাতে প্রবল প্রতিপত্তিশালী মার্কিন সাম্রাজ্যবাদকে তিনি এশিয়া থেকে হাত গোড়াতে আমরা যে স্লোগান দিই সেটাকে বাস্তবায়িত করতে পেরেছিলেন এবং তারা পালাতে বাধ্য হয়েছিল। সেজন্য তার জন্মদিনে আমরা শ্রদ্ধা জানাচ্ছি। আর তিনি ভারত বন্ধু ছিলেন, ভারত তার বন্ধু ছিল, কলকাতার সঙ্গে তার বিশেষ সম্পর্ক ছিল। ভিয়েতনামের আন্দোলনের সময় কলকাতা, এখানকার ছাত্র যুব, বুদ্ধিজীবী, নাট্যপ্রেমী মানুষ, নাটকের দল, সাংস্কৃতিক কর্মী সবাই মিলে নেমেছিলেন তার ভিয়েতনামের পক্ষে। সেজন্য আমরা চাই ওই যে সাম্রাজ্যবাদ বিরোধী মুক্তিকামী মানুষের যে ঐক্য, সেটা সম্প্রীতি সেটাতে আরও বাড়ে। সেজন্য আমরা এখানে আজকে আলোচনা করলাম যে কীভাবে আরও বেশি ভারত ভিয়েতনামের মধ্যে ব্যবসা, বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতির আদান প্রদান বাড়ে। আরেকটা কথা আপনি বললেন, কলকাতায় যদি একটা এম্বাসি হতো। আমাদের সব দেশেরই কনসুলেট এখানে হয়। আমরা দীর্ঘদিন ধরে 90 দশক ধরে লড়াই করছিলাম যে ভিয়েতনামের সঙ্গে ভারতের যাতে সরাসরি বিমান যোগাযোগ হয়, কলকাতার সঙ্গে হয়, সেটা হয়েছে। এখন অনেক মানুষ ভিয়েতনামে বেড়াতে যাচ্ছেন, ভিয়েতনাম থেকে মানুষ এখানে আসছেন। সুতরাং দুটো দেশের মধ্যে যাতে আমাদের ভাষা ওরা শেখে, ওদের ভাষা যাতে আমাদের লোকজন শিখতে পারে, আমাদের যোগাযোগটা আরও যাতে বাড়ে এবং তার ব্যবসা বাণিজ্য যাতে বাড়ে। এবং ভারত সরকারের লুক ইস্ট পলিসিও আছে ঘোষিত, কতটা করছে আমি জানি না। তো আমাদের দাবি হচ্ছে একটা কনসুলেট ভিয়েতনামের যাতে এখানে কলকাতায় হয়, সেই দাবিটা আমরা ওদের নেতৃত্বের কাছে রেখেছি এবং এখানকার অ্যাম্বাসেডারকেও আমরা বলেছি যখন তিনি এসেছিলেন। এবং কনসুলেট মানে কনসুলেট, ওই যে একটা আজকাল সব অনারি কনসুলেটের নামে একটা অফিস হয়, সেটা নয়। যাতে ভিয়েতনাম নিজের ডিপ্লোম্যাটিক লিডারশিপকে এখানে পাঠায় এবং তাদের পেশাদার কূটনীতিককে এখানে যাতে কলকাতায় থাকে, তাহলে আমাদের পক্ষে আরও সুবিধা হবে। উত্তর পূর্ব ভারত, পূর্ব ভারতের সঙ্গে এবং পশ্চিমবঙ্গের সঙ্গে সরাসরি ভিয়েতনামের যোগাযোগটা আরও বাড়বে।